এবং সংগ্রহের শেষ দিন আজ। শেষ দিনে বেশিরভাগ প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। সকাল থেকেই দলীয় সভাপতি ধানমন্ডির কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা বাড়ানো হবে না বলে জানান তিনি। বৃহস্পতিবার পর্যন্ত 1389 জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছেন এবং জমা দিয়েছেন প্রায় 800 প্রার্থী। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয় পেয়েছে। সেই হিসেবে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে দলটি 43টি আসন পাবে। এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, শফিক, আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নারী সংরক্ষিত আসন রয়েছে, সেই সংরক্ষিত আসনের মনোনয়ন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে গত 15 জানুয়ারি, অর্থাৎ আজকে চতুর্থ দিন মনোনয়নপত্র জমা এবং উত্তোলন। আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। দল থেকে আমাদেরকে এমনটি জানিয়েছেন গতকাল দলের যে যারা মনোনয়ন প্রক্রিয়ার সাথে জড়িত তার বিষয়টি মধ্যে জানিয়েছেন যে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং এই সময়ের মধ্যে কিন্তু গ্রহণও করা যাবে। তো কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30টার দিকে ওবায়দুল কাদের এসেছিলেন, দলের সাধারণ সম্পাদক। এখানকার কার্যক্রম পরিদর্শনে এসে উনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তো ওই সময় একটা বিষয় বলেছেন যে মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের সময় কিন্তু বাড়ানো হবে না, আজকের মধ্যেই সমাপ্ত করতে হবে। আর আরেকটি বিষয় বলে রাখি যে কাদেরকে দল থেকে নমিনেশন দেওয়া হবে বা সংরক্ষিত আসন মনোনয়ন দেওয়া হবে সেই বিষয় প্রসঙ্গে উনি বলেছেন যে এই আওয়ামী লীগে যাদের ত্যাগ আছে, অর্থাৎ যারা দলের জন্য কাজ করেছেন দুর্দিনে, এমন নেতাকর্মীদেরকেই আসলে টেনে নিয়ে আসবেন বা নারী সংরক্ষিত আসনে তাদেরকে এমপি বানাবেন। এটি হচ্ছে আসলে দলের সিদ্ধান্ত যে যারা দীর্ঘদিন যাদের এই আওয়ামী লীগ অবদান আছে, আওয়ামী লীগের দুর্দিনে যারা কাজ করেছেন, এই প্রার্থীদেরকেই মূলত দল আসলে বিবেচনা করবেন। আরেকটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এবার দেখা যাচ্ছে যে চলচ্চিত্র অঙ্গনের বা সাংস্কৃতিক অঙ্গনের অনেক নেত্রীদেরকে দেখা যাচ্ছে, তাদের বিষয়ে আসলে দল আওয়ামী লীগ কী ভাবছে। তো সেখানেও আসলে তারা এই বার্তাটি দিয়েছেন যে কয়েকজনকে তারা মনোনয়ন দিবেন এমপি হিসেবে। এই বিষয়টি তারা বলেছেন। আর আরেকটি বিষয় বলি যে গতকাল বিকেল 5টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডি অফিস থেকে আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে এখানে আপনার 1390টি মনোনয়নপত্র গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে। আর আজকে মূলত জমা দেওয়ার কার্যক্রমটি বেশি চলছে। তো সেই জমা দেওয়া চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর কিছুক্ষণের মধ্যেই জমা নামাজের বিরতি থাকবে এবং সেই বিরতিটি দুপুর 2:30টা পর্যন্ত চলবে। শফিক, এই ছিল ধানমন্ডি কার্যালয় থেকে আমার কাছে সবশেষ। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রির শেষ দিন আজ। আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল